কি সুখ বা আনন্দ খুঁজছেন, তাই তো? সুখ বা আনন্দ আমাদের জীবনের একটা অতীব কাম্য বস্তু। আমরা সব সময় যেন সুখ সন্ধানী। আমরা মনে করি আমাদের ভালো থাকতে গেলে যেন সুখে বা আনন্দে থাকতে হবে। ঠিক এই মুহূর্তে আমরা ধরে নিই দুঃখ আমাদের চির নিত্য নৈমিত্তিক এক সদস্য। তাই আমরা আমাদের জীবনে শুধুমাত্র সুখের সন্ধান করে চলি। তবে এই সুখের সন্ধানের যাত্রাটা বিভিন্ন রকম হয়। প্রাথমিকভাবে আমরা সুখের অবস্থান বা সুখের প্রাপ্তিকে নির্ণয় করি প্রাচুর্য বা সম্পদের অবস্থান থেকে। কি বিষয়টা? মানে আমাদের কাছে কতটা কোনো সম্পদ আছে এবং সেটা অন্যের কাছে কতটা কম আছে, এইটা কিন্তু আমাদের একটা সুখ দেয়। ধরুন আপনি একটা সম্পদ রাখলেন, সেই সম্পদ শুধুমাত্র আপনাকে সুখ দেবে না, এই ধারণাটা আপনাকে একটা সুখ দেবে যে সেই সম্পদটা অন্যের কাছে নাই। এই জিনিসটাকে বলা হয় সোশ্যাল কম্পিটিশন। যখন সামাজিকভাবে আপনি তুলনা করবেন যে আপনি একজনের থেকে অনেকটা ভালো আছেন, তখনই আপনি কিন্তু সুখের অনুভব করবেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি বিষয়টা? আপনি যেমন আপনার সম্পদ নিয়ে গোটা সমাজের মধ্যে একটা তুলনা করতে প্রস্তুত, অন্যরাও তাদের সম্পদ নিয়ে একইভাবে প্রস্তুত। যখন আপনি আপনার সম্পদের পরিমাণ নিয়ে তাদের কাছে দাঁড়াবেন এবং দেখবেন তাদের প্রাচুর্যের পরিমাণ আপনাদের থেকে অনেক বেশি, ঠিক সেই মুহূর্তে আপনার সুখ একবারে দুঃখে পরিণত হতে শুরু করে দেবে। কারণ সোশ্যাল কম্প্যারিজনে আপনি এখানে পিছিয়ে আছেন। যে কাম্য বস্তুটার পেছনে আপনি ছুটেছিলেন, যেটাকে আপনি প্রাপ্তও করেছেন, সেই বস্তু আর আপনাকে আনন্দ দিচ্ছে না। কিন্তু আপনি আবার এক গভীর দুঃখের মধ্যে যেতে থাকবেন এবং আর একটা নতুন কাম্য বস্তুকে নিজের লক্ষ্যে আনবেন, সেদিকে ছুটে চলবেন। আবার সেটিকে যখন পাবেন, ঠিক একইভাবে তার কম্প্যারিজন করতে গিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত তার থেকে কম সম্পদ বা প্রাচুর্যযুক্ত কোনো ব্যক্তিকে দেখছেন, ততক্ষণ সুখ অনুভব করবেন। কিন্তু তার থেকে বেশি প্রাচুর্যের কোনো অবস্থানই আপনাকে আবার দুঃখের মধ্যে ঠেলে দেবে। এটা শুধু সম্পদ এবং প্রাচুর্যের ক্ষেত্রে না, এটা বর্তমানে সম্পর্কের ক্ষেত্রেও বর্তমান। যে দ্রব্যগুলোতে, যে বস্তুগুলোতে আপনার এত সুখ জন্মেছিল, হঠাৎ করে সেই বস্তু থেকে, সেই দ্রব্য থেকে আর সেই আনন্দ যেন পাবেন না। সেটাকে পাওয়ার ইচ্ছে পর্যন্ত যে আনন্দ ছিল, যেন প্রাপ্তির পর সেই বস্তুর কদর, সেই বস্তুর গুণ যেন কমতে শুরু করে। এইটা আমাদের জীবনের এক চরম সত্য। আমরা যাকে সুখ বা আনন্দ বলি, তার অবস্থান নির্ণয় করা কিন্তু ততটা সহজ হয়ে পড়ে না। 19 শতকের একজন দার্শনিক ছিলেন শোপেনহাওয়ার। তিনি এই বিষয়টাকে আরো সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি বলতেন যে আমাদের জীবনের কোনো গঠনমূলক উদ্দেশ্য নাই। এই পৃথিবী, এই সমস্ত কিছু একটা র্যান্ডাম জিনিস, সে নিজের আপন ইচ্ছায় হচ্ছে এবং চলছে। তিনি আর একটা ধারণা দিয়েছিলেন, দ্য উইল। তিনি মনে করতেন যে আমাদের ইচ্ছেগুলো খুব সাংঘাতিকভাবে একটার সাথে একটা জড়িত। আমি প্রাথমিকভাবে একটা জিনিস অর্জন করার চেষ্টা করছি, যেই মুহূর্তে সেটা অর্জন করলাম, আমার ইচ্ছা আর একটাতে চলে গেল, আমাকে সেইটা অর্জন করতে হবে। আমার মনে হচ্ছে সেই জিনিসটা অর্জন করলে আমার আনন্দ হবে বা সুখ হবে। ঠিক পরক্ষণে যখন সেইটা অর্জন করলাম, ঠিক একইভাবে আমাদের সুখ এবং আমাদের যে পাওয়ার ইচ্ছে, সেটা বদলে যাচ্ছে। তিনি বলছেন যে এইভাবে চলতে থেকে কখনোই আমাদের চরম ইচ্ছে পূরণ হতেই পারে না, এবং এই একের পর এক প্রাপ্তির ইচ্ছে আদতে কিন্তু আমাদেরকে দুঃখের মধ্যে ঠেলে দিচ্ছে। কারণ যে জিনিস আমরা বুঝতে পারছি না কোনটায় গেলে বা কি পেলে আমাদের সুখটা প্রকৃতপক্ষে হবে, তা কিন্তু আমাদের দুঃখের মধ্যে ঠেলে দেবে। উইল, এই বিষয়টা তিনি মনে করতেন কখনোই পূরণ হবার নয়। মানুষ সুখের সন্ধানে গিয়ে আদতে বড় বড় দুঃখ লিখছেন। তবে এই থেকে কি বেরোনোর উপায় নাই? তিনি দুটো উপায় বলেছেন। প্রথম বিষয়টি হলো আর্ট।
তিনি মনে করতেন আর্ট এমন এক বস্তু বা আর্ট এমন এক জিনিস যার মাধ্যমে মানুষ কিছুক্ষণের জন্য এই উইল বিষয়টাকে ভুলে থাকতে পারে। এখানে তিনি খুব সুন্দর গানের উদাহরণ এনেছে যে মিউজিক কি করতে পারে। যখন আমরা কোনো মিউজিক শুনি আমরা তার মধ্যে যেন প্রকৃতপক্ষে ডুবে যাই, এবং যখন তার মধ্যে ডুবে যায় তখন তা কি করে, এই উইলকে কিছুটা শান্ত করে। আমরা কিছুটা হলেও শান্ত হই, একটুক্ষণ বসে সেটাকে উপভোগ করার চেষ্টা করি, এবং তা কিন্তু আমাদেরকে আনন্দ দিতে পারে। দ্বিতীয় বিষয়টা তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে সমস্ত কিছু থেকে সরে আসো। এমন খেলার কি দরকার যে খেলায় তুমি জিততেই পারবে না। সে খেলায় জেতায় তো যখন উপায় নাই তখন সে খেলার দরকারই নাই। তুমি খেলা থেকে সরে আসো, তুমি সমস্ত ডিজায়ারকে কমাতে শুরু করো, তুমি ডিজায়ার কমিয়ে নিজের মনকে শান্ত করো এবং বোঝার চেষ্টা করো তোমার প্রকৃত সুখ আদতে কি। আপনারা এই বিষয়ে কি মনে করেন জানান আমাদের। ধন্যবাদ।